السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا إلا ظل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على 'alan nabi. Ya
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد توقدي दिन রাজানি কান্দিয়ামি নিরালা দয়াল নবী তোমায় আমি এক নজর স্বপ্নে দেখতে চাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد الله الله لا إله إلا هو الله لا إله إلا هو গুনাহগারের গোনা জরে দরুদে আপনার গুনাহগারের গোনা জরে দরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই চরণে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা মেরাজতে গেলেন নবীজি বরাকে সোয়ার মেরাজতে গেলেন নবীজি বরাকে সোয়ার বিনা পর্দায় প্রেমের আলাপ মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার লাগিয়া এই পবিত্র জুম্মাবার দিন পবিত্র জুম্মার নামাজ আদায় করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান পবিত্র জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখিয়া আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করে উচ্চ সুরে হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার লাগিয়া যখন আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দিদার পাওয়ার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে ইবাদত করে, তখন এই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে ইবাদতের মজা তার অন্তরের ভিতরে লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। যদি আপনার ইবাদত যে কোনো ধরনের ইবাদত হোক না কেন, যদি মজা না লাগে, অর্থাৎ ইবাদত করতে যদি আপনার ভালো না লাগে, যতই আপনি ইবাদত করোকা আপনার মন স্থির এইগুলারে আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইয়া আল্লাহর লগে সম্পর্ক করতে হইলে একমাত্র আপনি নামাজ আদায় যখন কররা তখন যদি বুঝুন অনুমান করেন আজকে আমি যে নামাজটা পড়ি আর আমার কাছে খুব মজা লাগে, মনত করেন যেন আল্লাহর কাছে এই নামাজ এই ইবাদত গ্রহণযোগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে জেলা নামাজ পড়লে শান্তি পাওয়া যায়, ইবাদত করলে শান্তি পাওয়া যায়, কুরআনুল কারীম তিলাওয়াত করলে শান্তি পাওয়া যায়, জিকির আজকার করলে শান্তি পাওয়া যায়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে তৌফিক দিতে আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনার খেদমতে উপস্থিত হয়েছি, বিষয়টা হইল যে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা হবে। এই 7 গুলো মানুষ খারা, এই বিষয়ে নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দিতা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই যে 7 শ্রেণীর মানুষ আরশে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাইবা, কারণ কিয়ামতের ময়দানে আরশে আসিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো না। সব মানুষ পেরেশানির মধ্যে কিয়ামতের ময়দানে থাকবা। এই 7 গুলো মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিষয়ে কইছেন, কিছু গুণাবলী তারার তুলিয়া ধরছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, সাবআতুন ইউদিল্লুহু আল্লাহ, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমান লা ইল্লা দিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনে ছায়া দিবা। এই 7 গুলো মানুষের পরিচয়। প্রথম হইল ওইগুলো মানুষ ন্যায় পরায়ণ শাসক, অর্থাৎ নেতার কথা বলা হয়েছে।
যেই নেতায় ন্যায় নীতি বুঝিয়া কোরআন এবং হাদিস নিয়া কিতা করে বিচার আচার করে দেশ চালায়, ওইগুলো ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম দিকে কইছে। হাদিস শরীফের মধ্যে ফরমায় আল ইমামুল আদিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম গ্রহ মানুষ হইলা ইমামুল আদিল অর্থাৎ ন্যায় শাসক। ন্যায় শাসক যে ন্যায় অর্থাৎ দেশের মধ্যে যে শাসকে যে নেতায় কোরআন এবং হাদিস দিয়া দেশ চালায়, কোরআন এবং হাদিস দিয়া বিচার বিভাগ চালায়, ওইগুলো ন্যায় পরাজন মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম লিস্টের মধ্যে আনছে। আপনার নেতা যদি বালা থাকে না, আপনার নেতা যদি ইসলামের বিরুদ্ধে মাতে আপনি বৈঠক করবা বাদ দিবা না, আমরার নেতা ইসলামের বিরুদ্ধে হইছেন আরো করে দিয়ে আমরা দৌড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা হুজরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ন্যায় পরায়ণ যেই শাসক যেই মানুষটা আল্লাহর ভয় আর খৌফ তার ভিতরে অর্থাৎ নেতা যে আছে, যেই নেতারে অনুসরণ করিয়া তুমি গীতা করবাই চলবা, এই নেতার চরিত্র খারাপ হয় জাহান্নামী হবে। এই 7 দলের ভিতরে 7 শ্রেণীর মানুষের ভিতরে আরশের নিচে এরার জায়গা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইন, ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হুজরাত আয়াত নাম্বার 9 এর শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল ইমামুল আদিল, যেই মানুষে যেই নেতায় ন্যায় পরাজন মানুষ অর্থাৎ দুইজনে মীমাংসা লাগছে, দুইজনে ঝগড়া লাগছে, ওই মানুষটায় মীমাংসা করে দেয়, ইনসাফ ইনসাফ অর্থাৎ আল্লাহরে ভয় করিয়া বিচার আচার করে। আল্লাহ রাব্বুল আলামিন কইল, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অবশ্য অবশ্য নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদের পছন্দ করেন। ওই ইনসাফকারী ন্যায় পরায়ণ যেই শাসক যখন কোরআন এবং হাদিস দিয়া বিচার আচার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমি এরারে কিতা করি পছন্দ করি। ওই গরম মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার কিয়ামতের ময়দানে আরশে আজিমর নিচে, আরশে আজিমর নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই গরম মানুষরে জায়গা দিব। সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় যে দুনিয়ার জমিনও তুমি অন্যায়ের ন্যায় বানাইয়া তুমি কিতা করিলাও বিচার করিলাও কর্তায় ভারবায়, কিন্তু জানিয়া রাখো তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ক্ষমতা দিছি, আমি রব্বুল আলামিনে তোমারে শক্তি দিছি, আমি রব্বুল আলামিনে তোমারে জন আওলাদ দান করছি, কিন্তু এর জোরদায় তুমি জোর পূর্বক ভাবে অন্যায়ের ন্যায় করিয়া তুমি শাসন করায়, কিন্তু জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে তোমারে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেওয়া হবে না। আর যদি তুমি সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক বিচার করো, তাহলে তুমি অবশ্য অবশ্য আল্লাহর কাছে জেলা দুনিয়ার জেলা নেতৃত্ব দিলাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিনে জায়গা দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে, আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়,
وإذا حكمت بين الناس أن تحكم بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ রাব্বুল আলামিন এখন তখন কোন বিচারক মীমাংসা একজন নেতা ন্যায় অন্যায় জিনিস বুঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার দান করছে, কিন্তু যখন মীমাংসা ন্যায় ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সদু সপনে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি কিতা করিল তাই পারো ন্যায় অন্যায় বুঝিয়া নেতৃত্ব করে এই দুনিয়ার জমিন থেকে ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা। আর যদি তুমি কিতা করো খেউরুল ফক্কি লইয়া খেউরুর ঘুষ খাইয়া খেউরুর টাকা খাইয়া বিচার করিলাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, নিশ্চয় আমি রাব্বুল আলামিন শ্রবণকারী দর্শন, অর্থাৎ আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষে দেখক আর না দেখক মুঠির ভিতরে টেবুলের নিচে দিয়া ঘুষ খাইয়া যে বিচার করছো দুনিয়ার কোন মানুষে দেখক নাই দেখক ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ চৌকে আমি রাব্বুল আলামিনের কুদরতের খান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি। তুমি যদি এই ধরনের আচরণ করে দুনিয়ার জমিনে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়ার নিচে কখনো জায়গা পাবে না। আর যদি এই কোরআন এবং কোন একটা ছোট একটা ঘটনা হইলাই তো আমি 2 নম্বরে যাইমু গিয়া। হযরতে আল্লাহর নবীর সাহাবী এক মহিলা চুরি করছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনয় চুরি করছে। আরব দেশের তো নিয়ম হইল চুরি করলে হাত কাটা, আর আমরার দেশও চুরি করলে দর্শন করলে ও কুটা ও রাস্তা মুখে হামাইব আর ও রাস্তা মুখে বাড়াইব, ও ওই লগে আমরার দেশ বিচার নাই। 7-8 বছর আর একটা মেরে দর্শন করলো, কিন্তু দেখা যায় হৌ কৌড়ি দিয়ে হামাইছে ও কৌড়ি দিয়ে বার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রিহাই দিবে না রে ভাই। আমরার সমাজের শান্তি আইতো গিলা গুফর খাইয়া ইয়াবা সাবান বাবা হলতা খাইয়া ছোট ছোট বাচ্চান আপনারা পত্রিকা খুলৌকা, ইউটিউব খুলৌকা, ফেসবুক খুলৌকা, দেখবা 7-8-9 বছরের বাচ্চারে দর্শন করে বিচার নাই বিচার নাই। বিচারিলে অগুর ভক্তি আর অন্যায়। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের প্রথমে আমি নেতার কথা খেরে কইলাম, যদি নেতা সঠিকভাবে চলে তাহলে আল্লাহর আরশে আসিমের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লাথি মারিয়া জাহান্নামের দিকে ফেলাইয়া। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব কিভাবে দিয়েছে। এক মহিলা চুরি করছে, আমি সংক্ষেপে বললাম, চুরি করছে। তখন সাহাবায়ে কেরাম হলে 3-4 জনে পরামর্শ হইলার বা ইগুর চুরি তো হাত ছাড়া রিহাই নাই। আল্লাহর নবীর খেদমত তুমি মুরব্বী আছো বাহান, আল্লাহর নবীর কাছে একটু কিতা করিও দরখাস্ত করিও, বিচারটা হালকা হয়ে যায়। আল্লাহর হাবিবে কইন তোমরা এত বড় সাহস রে আমার সাহাবীরা, আমার সামনে আইয়া ও বেটির চুরি করছে, আর তোমরা জানিয়া রাখো আমার আপন মেয়ে যদি ফাতিমা এই কাজটা চুরি করতো তাহলে আমি নিজে আমি কিতা করলাম না, মানে অন্য জল্লাদরে আমি আদেশ দিলাম না, মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে চুরির হাত আমার মেয়ের হাত আমি নিজে কাটলাম। কি শক্ত বিচার, কি শক্ত কথা। আর তোমরা আইসো ওগুর সামসাই। 2 নম্বর হইল আল্লাহর নবী ফরমাইন ওয়াশাব্বুন শাফি ইবাদাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ফরমাইন যে 7 শ্রেণীর মানুষের মাঝ থাকিয়া 2 নম্বর যেই শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবেন, ওই যুবক যেই যুবক তার জীবনকে
আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিক নির্দেশনায়, অর্থাৎ তার যৌবনটা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর রাস্তায় ইবাদত করছে, ওই গুলো মানুষ, ওই যুবক যখন হয়ে যায় 20-25 বছর, 18 বছর যুবক যখন হয়ে যায়, অন্য নেতারা হবায় টানে সামান্য টাকার কারণে কিতা হয়ে যায়, বিক্রি হয়ে যায়। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, ও যুবক, তোমারে আমি শক্তি দান করেছি, তোমারে যৌবন দান করেছি রে যুবক, তুমি কিতা করাবা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি ইবাদত করো। তুমি যুবক অবস্থায় যত ইবাদত, আল্লাহর সিজদা করবা, যুবক অবস্থায় কোরআন পড়বা, যুবক অবস্থায় নামাজ আদায় করবা, যুবক অবস্থায় আল্লাহর জিকির আজকার করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে একবার সিজদা দেখাবার কারণে তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য গণিত তোমারে সওয়াব দান করব। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে ফরমান, ও যুবক, তোমার যুবক অবস্থায় যখন আমি দুনিয়ার সমস্ত গুনারে পিছনে বালাইয়া, পাপর খাজরে পিছনে বালাইয়া যখন তুমি ইবাদত করছলাই, এখন বয়স হয়ে গেছে, এখন তো ঠিক মতো রুকু করতে পারো না, এখন তো তুমি কোরআনুল কারীম চক্ষু দিয়া তিলাওয়াত করতে পারো না, এখন তো তুমি সাজদা দিতে পারো না, তোমার শরীরের মধ্যে দুর্বলতা আইছে, জোয়ান কি অবস্থায় যা ইবাদত করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে বয়স হওয়ার বাদে চেষ্টা করো নামাজ আদায় করো, তিলাওয়াত করতে। ওই যুবক বেলা যে ইবাদত করছলাই, বয়স হওয়ার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সওয়াবরে আমি জারি রাখিলাই। মুজরা হোক সুবহানাল্লাহ। তাহলে যুবক সময়ে সবার গেছে সম্মান ইজ্জত, আল্লাহর কাছে সম্মান ইজ্জত। 3 নম্বর হাদিস শরীফের মধ্যে ফরমাইন, 3 নম্বর গুরু হইলাম ওয়ারাজুলু কুলুবুহুম মুআল্লামুন মুআল্লামুন মাসাজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, ওয়া রাজুলু কালবুহুম মুআল্লামুন মাসাজিদ, ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা, ওই যুবক, ওই আল্লাহর প্রিয় মানুষ, ওই মুত্তাকি মানুষ, যেই মানুষ ওয়ারাজুলুন কলবুহুম, ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদের লগে, মাসাজিদ মসজিদের লগে সম্পর্ক রাখে, মসজিদের দেখাশোনা করে, মসজিদের খানি খোরাকি দেয়, মসজিদ তার সম্পর্ক অন্তরের লগে রাখে, অর্থাৎ সময় মতো পুরুষ যারা আছে জামাতের সাথে নামাজ আদায় করে, মসজিদের লগে যখন সম্পর্ক রাখিলায়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, যেই মানুষে কিতা করিলায়, মসজিদের লগে সম্পর্ক অন্তরান্তক্ত রাখিলায়, আল্লাহর নবী ফরমাইন, কিয়ামতের ময়দানে ওই গুলো মানুষ আরশের আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিনে জায়গা দিবা। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম, যারা মসজিদের লগে সম্পর্ক রাখবা, ওয়ারাজুলু কালবুহুম মুআল্লামুন মাসাজিদ, মসজিদের লগে যখন সম্পর্ক, অর্থাৎ মসজিদের লগে সম্পর্ক হইল, মসজিদের খোরাক হইল নামাজ, সময় মতো আয়, সময় মতো আয়, আইয়া নামাজ আদায় করে, মসজিদের খবর লয়, মসজিদের কোন জিনিসের প্রয়োজন আছে ওইগুলা, অর্থাৎ এক কথায় মসজিদের লগে যখন সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এখন 3 নম্বরে ওইগুলো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে আরশের নিচে জায়গা দিবা। 4 নম্বর হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, ورجلان تحابوا في الله اجتمع عليهم وتفرق عليهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, এক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য
ভালোবাসে, আল্লাহরে পাওয়ার লাগিয়া ভালোবাসে। আবার কোন মানুষে যখন খিতা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মাঠে, আল্লাহর জন্য যখন ও মানুষে ঘৃণা করে, ওয়ারাজুলান তাহাব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যখন ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করলে ওই যুবকে ওই আল্লাহর বান্দায় ভালো কাজ করলে যখন আল্লাহর লাগি যখন ভালোবাসেন, ইস্তামা আলাইহিম ওয়া তাফাররাকা আলাইহিম, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে সমালোচনা করে, গালাগালি করে, আল্লাহর জন্য যখন হে ওগুরে ঘৃণা করে, ইগু ওইগুলো মানুষে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন আরশে আজিমের কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ওইগুলো মানুষে জায়গা দিবা। 5 নম্বর হইল গিয়া আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়ারাজুলুন দাআতু রাআতুহুম যাতুহুম সিনুন জামাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইন কোন নারী চিন্তা করিলা, ওয়ারাজুলান দাআতু রাআত, একজন মানুষে একটা নারীয়ে ফাফর কাজ করাইবার লাগিয়া, জিনার কাজ করাইবার লাগিয়া ডাকে, জাতুহুম সিমনুন জামাল, এই বিরত থাকে, কোনা থাকি জিনার কাজ থাকিয়া বিরত থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইন ওই গুরু মানুষ একটা যুবকে দেখছে অন্য একটা মেয়ে অফার দিছে জিনার কাজ করার লাগি, সুন্দর সুন্দরের মায়া মহব্বত ভালোবাসার মধ্যে পড়ে যাইতো, কিন্তু দেখা যায় না। ওই যুবকে কয় দুনিয়ার কোনো মানুষ দেখো নাই দেখো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আমারে দেখরা। ওই গুরু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনে কইন গুনার কাজ থেকে যখন বাঁচিয়ে থাকে। অনেকটা ঘটনা আনছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, সংক্ষেপে কইরাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আসলে আল্লাহ রাব্বুল আলামিনে সুন্দর বানাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন জুলেখায় দিল ওই কিতাদা সয় খামলা বেড়া গ্রামের ভাষায় গাওয়ালি ভাষায় হয় আমি লই আনছি খামলা ফুয়ারে, ওই খামলা ফুয়ার দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চাইছে আখাম কুখাম গুনার কাজ করার লাগিয়া, কিন্তু দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন এমন এক আন্দর মহলের ভিতরে নিয়ে ঢুকাইছেন। দোকানের বাদে একটা নাই দুইটা নাই রে ভাই, সূরা ইউসুফের তাফসীরের ভিতরে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করলাম আমার এতে এমন এক জায়গা ঢুকাইলো, ওই দোকানে জায়গা থাকি বাইর হওয়া অসম্ভব। একমাত্র আমি কিতা করতাম, আল্লাহর উপরে যদি ভরসা না করি, আমি এই যে তাই যে টার্গেট জুলেখায় বাদ কাজ করার লাগিয়া, জিনার কাজ করার লাগি, গুনার কাজ করার লাগিয়া যে কুপ্রস্তাব দিছে আমি তো মানছি না, না মানার কারণে এমন অন্দল মহলের ভিতরে রাজ প্রশাসন ঢুকাইছে তো ঢুকাইছে, আরো 7টা তালা মারছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা উপরে দিকে তুলিয়া ফেল, আল্লাহ এই বিপদ তাকিয়া, এই নারীর চক্রান্ত থাকি, জিনার কাজ থাকিয়া বাঁচাইতে হইলে তুমি আল্লাহ ছাড়া আর আমারে বাঁচাইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইউসুফ রে তোমার কাম হইল সামনে দিয়ে আওগানি, জোরে হোক সুবহানাল্লাহ, তোমার কাম হইল সামনে দিয়ে আওগানি, বাদর কাম হইল আমি আল্লাহর। গুনাহ থেকে বাঁচতে হইলে আপনি আল্লাহর নাম লইয়াম, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতরে যখন ঢুকে যাইব তখন আর গুনার কাজ করতে পারতো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা রে আমার কাম হইলো আমি চেষ্টা করতাম, দৌড় দিছন প্রথম দরজা যাওয়ার বাদে ফট
কট্টারি শব্দ করিয়া দরজা খুলছে। জুলেখা পিছন দিকে, 2 নম্বর দরজা, 3 নম্বর দরজা, 4 নম্বর দরজা, তেমনি ভাবে 7টা দরজার সামনে যাওয়ার বাদে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্দোল মহল থেকে যখন বাইর হওয়ার বাদে জুলেখায় পিছন দিকে টান মারি ফারি লাইছে, জামা ফারি লাইছে। ওর দেখরাইনি আল্লাহ। এর মাঝে আইয়া রাজা সামনে পড়ে গেছেন, পড়ার বাদে রাজা রাগ করছেন। তখন মানুষ বেঠিন তোর বুদ্ধি উপস্থিত, খুব বুদ্ধি। ওই সময় কয়েন দেখায়নি কি কাম করতে আসিল, আমার ইজ্জত নষ্ট করতে আসিল ইউসুফে, আমিও তারে মারতাম হরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কইন দেখায়নি আমার এক নবীর উপরে তুহমত তুলিলা, এখন কিতা দিয়ে প্রমাণ দিতাম। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইরা, ও রাজা তুমি আমারে লইয়া আনছো, আমি আপনার গোলাম, আমি কখনো এই ধরনের কাজ করতে পারি নাই, কিন্তু এই কাজটা এখন আপনার যে স্ত্রী কাজটা করছে, আপনার বিবিয়া কাজটা করছে, এখন যদি আমি কই আমারও আমার ভাই, কিন্তু বিশ্বাস করাই তৈল হইলে বড় একটা ছোট একটা বাচ্চা আছে আপনার দাসির, ও বাচ্চাটা আপনি আনৌকা, আরো পাগলামি করায়নি। বাচ্চা আনানির বাদে হইল ও বাচ্চারে আপনি জিজ্ঞাসা করৌকা সে দোষ করছে, আমি যদি দোষ করি সামনে দিয়ে ফারা থাকবো, আর পিছনে যদি দোষ করে ফারা সিরা থাকে, আপনার বাবা করছে বাচ্চা ওইটা কয় ধরো মিয়া কিতা মাতুই 2-3 দিন ওর বাচ্চায় আবার কিতা হইব, কইলা না আপনি কৌকা। তখন বাচ্চায় জবান আল্লাহ রাব্বুল আলামিনে খুলিয়া দিয়া কইলা, ও বাচ্চা কামটা তোমার বউয়ে করছে, পিছনে দি দেখো ভাড়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে জামা ভাড়া। তখন বুঝতে পারলো ইউসুফের কোনো দোষ নাই। এর লাগি ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ওয়ারাজুলানে দাআতু রাআতুহুম, যখন একটা নির্কৃষ্ট নারী, একটা অপর্দত নারী, নাফরমান নারী, জিনাকুর নারী আপনারে ডাকবো, তার সৌন্দর্য দেখাই আপনারে তার ভালোবাসার ভিতরে ঢুকাইতো, তখন আপনি কিতা করবা, আপনার চোখটা মাটির দিকে দিলেন যেন, নিচের দিকে দিলেন যেন, এই জিনার থেকে যদি গুনাহ থেকে যদি আপনি বাঁচিয়া থাকতে পারেন, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন তোমারে আরশে ছায়ার নিচে জায়গা দেওয়া হইব। 6 নম্বর হইল গিয়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে। হাদিসটা লম্বা, সময়ও কমে গেছে গিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন, ডাইন হাত দিয়ে যখন আপনি আল্লাহর রাস্তায় দিবা, বাম হাতে জানে না ওই গুলো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিমের নিচে ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আপনি দিছেন লুকাইয়া দিছেন, বাউতে খবরও হইতে পারে না, কিন্তু ইনো মাতলে আর লম্বা মাত আছে। 7 নম্বর হইল গিয়া যে ব্যক্তি একক অবস্থায় কিতা করে, খান্দাখাটি করে, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, যে রে আমি আইছি দুনিয়ার জমিনও আমি থাকতাম না, নিস্তব নিরাই আল্লাহ রাব্বুল আলামিন রে ডাকে, ওই গুলো মানুষে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়ার তলে আল্লাহ রাব্বুল আলামিনে জায়গা দিবা। কুরআনুল কারীমের সূরা ফুরকানের 64 এবং 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب العالمين يقول যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর খফে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা রাত্রি যাপন করিয়া রাত্রের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিয়া কিতা করে, সিজদা করে, ওয়া কিয়ামা দাঁড়ানো অবস্থায় কিয়াম করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির
চিৎকার করে নিস্তব নিরায় একক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গভীর ভাবে ডাকে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এবং যারা বলে হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, হে আমাদের মালিক, রাব্বানা শরীফ আন্না, আয় আল্লাহ, ইন্না নিশ্চয় জাহান্নামা, আয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবার ভয় এত কষ্ট আল্লাহ তোমার দরবারও ফানা চাইয়ার, জাহান্নামের দাও দাও আযাবা জাহান্নাম, জাহান্নামের ভিতরে দিও না, জাহান্নামের ভয়। তোমার ঘর গভীর রজনীর সময় দিনের বেলা নিস্তব নিরাই একক রুমের ভিতরে যখন আল্লাহর বান্দা কান্দাকাটি করে, ইন্না আযাবাহা কানা গারামা, আল্লাহ রাব্বুল আলামিন কইল আয় আল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহ এই যে শাস্তি, এই যে আযাবের ভয় তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিও না, দিলে আমি জানতাম পারতাম না। আয় আল্লাহ রাব্বুল আলামিন বিনাশ করে দাওকা, অর্থাৎ আপনি আমারে এই জাহান্নামের আযাব তাকিয়া সর্ব অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায় যখন 7 নম্বরে ওই ব্যক্তি একক অবস্থায় আল্লাহর ডাকে সিজদা করে, আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয় আর হবে কিতা করে আল্লাহর কাছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আর খৌফ তার ভিতরে ঢুকাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 7 জিনিসের মানুষের মাঝ থাকিয়া শেষ নম্বর মানুষ হইল যে ব্যক্তি আল্লাহর এককভাবে নিরাই নিস্তব ডাকে, আল্লাহর ভয় আর হবে, ওই গুরম মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে আরশে নিচের ছায়ার তলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জায়গা দিব। বাইরে এই 7 শ্রেণীর মানুষ যদি আপনি আমরা প্রত্যেক এই 7টা স্তরের ভিতরে হামাইতে হইব। আপনি আপনার জীবনে যা অন্যায় করছেন, ভুল করছেন, এইগুলা আল্লাহর কাছে তওবা করুকা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করার তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।